আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজিজা সম্পর্কে। মজিজা থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে কিছু না কিছু মজিজা দিয়েছেন, যেটা দেখে তারা তাদের উম্মতদেরকে আকৃষ্ট করত। এবং আমরা জানি যে প্রত্যেককেই কোনো না কোনো মজিজা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী মজিজা দিয়েছে সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। আমরা অন্যদিকে কথা না বাড়িয়ে এই দিকেই আমরা আলোচনা শুরু করি। মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো হক ইলাহ নেই, আমি ক্ষুধার যন্ত্রণায় উপুর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একদা আমি তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের রাস্তায় বসেছিলাম এবং সেখান দিয়ে তারা বের হতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে কুরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি এই উদ্দেশ্যে তা করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তাকেও আমি একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম, তিনিও চলে গেলেন, কিছুই বললেন না। অতঃপর আবুল কাসেম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে তিনি মুচকি হাসলেন। তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, হে আবু হুরাইয়া, আবু হির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উপস্থিত। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। অতঃপর তিনি চললেন, আমি তাকে অনুসরণ করলাম। তিনি বাড়িতে প্রবেশ করলেন। অতঃপর আমি ভিতরে প্রবেশ করার অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলে আমি প্রবেশ করলাম। তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন, এই দুধ কোথা থেকে এসেছে? বাড়ির লোকজন উত্তর দিল, অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে। তিনি বললেন, হে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কী বললেন? আবু হুরাইরাকে বললেন যে, হে আবু হুরাইরা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আহলে সুফফার লোকদের গিয়ে এখানে ডেকে আনো। রাবী বললেন, আহলে সুফফা ছিল ইসলামের মেহমান। তাদের পরিবারের পরিজন ধনসম্পদ কিছুই ছিল না, আর এমন কেউ ছিল না যার উপর পরিজন সম্পদ কিছুই ছিল না, এবং এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায়। যখন কোনো সাদাকার মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতো, তখন তিনি তাদের জন্য তা পাঠিয়ে দিতেন। নিজে সেখান থেকে কিছু গ্রহণ করতেন না। আর যদি কোনো হাদিয়া উপঢৌকন আসতো, তিনি সেখান থেকে এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিতেন এবং এতে তাদেরকে শরিক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম। মনে মনে বললাম, এতটুকু দুধ দ্বারা আহলে সুফফার কী হবে? আমি এ দুধ পানের বেশি হকদার। আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম। যখন তারা এসে গেলেন এবং তখন তিনি আমাকে আদেশ দিলেন যে আমি যেন তাদেরকে দুধ পান করতে দেই। আর আমার আশায় রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাবো। কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করা ছাড়া আমার কোনো গন্তব্য কিছু ছিল না। তো সুতরাং আমি আহলে সুফফারের নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম এবং তারা এসে ঘরে প্রবেশ করলেন এবং অনুমতি চাইলেন এবং
তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন। তিনি বললেন, হে আবু হুরাইয়া, আমি বললাম যে আমি হাজির, হে আল্লাহ রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এটি তাদেরকে দাও। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম। এতে এক ব্যক্তির হাতে দিলাম, সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিল। অতঃপর আমি অন্য লোকদের দিলাম, সেও তৃপ্তি সহকারে পান করে পরিতৃপ্ত হলো, পেয়ালা ফেরত দিল। তৃতীয় জনও সেই তাই করলো এবং এভাবে আমি সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালাম। সবাই পরিতৃপ্ত হলো। তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে আবু হুরাইয়া। আমি বললাম, আমি হাজির, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, এখন আমি আর তুমি বাকি। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, বসে পড়ো এবং পান করো। আমি বসে পান করলাম। তিনি পুনরায় বললেন, পান করো। আমি পান করলাম। তিনি তিনি এই কথা বলতেই থাকলেন। অবশেষে আমি বাধ্য হলাম, আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমার পেটে আর জায়গা নেই। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে বাকি দুধটুকু পান করলেন। এখানে শিক্ষার কী আছে? এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি তার সাহাবীদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন এবং বসে পান করা সুন্নাত এবং বিসমিল্লাহ বলে পান করতে হবে এবং আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবেন এবং পরস্পর ভ্রাতৃত্ব বৃদ্ধি করার জন্য হাদিয়া বা উপঢৌকন প্রদান করা সুন্নাত এবং বিপদগ্রস্ত বা অভাবগ্রস্তদের সাহায্য করা মুমিনের অবশ্য কর্তব্য। এবং আমরা এখানে দেখলাম যে এতটুকু একটু দুধ ছিল এবং সেইটা আহলে সুফার তাদের কতজন ব্যক্তিকে পান করানোর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন এবং আবু হুরাইরা পান করার পরেও তার সম্পূর্ণ পেট ভরে গেল। সুতরাং এটা একটা মুজিজা, বয় কি আর কিছুই নয়। এবং আল্লাহ তাআলার ইচ্ছাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে। ধন্যবাদ সবাইকে।